বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বেনজিরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলে কাজ করার জন্য দুবাইয়ে বাংলাদেশ সরকার ল ফার্ম নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজ সারদায় পুলিশ একাডেমির এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর জানাবো, জুলাই সনদ বাস্তবায়নে পাহাড় থেকে আওয়াজ আসা উচিত বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাহিদ ইসলাম জানিয়েছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে পাহাড় থেকে অবশ্যই আওয়াজ আসা উচিত। এই সরকার তাকে কেউ জবাবদিহিতার আওতায় নিয়ে আসেনি বলে পাহাড়ের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যিনি প্রতিমন্ত্রী ছিলেন দীপেন দেওয়ান তাকে সরিয়ে দিয়েছে কার স্বার্থে এই সরকার এমন ঘটনা ঘটিয়েছে জন্য সরকারকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য পাহাড় থেকে আওয়াজ আসা উচিত বলে জানান নাহিদ ইসলাম। এদিকে ওজনে কম পণ্য বাজারজাতকরণ, নাবিস্কো বিস্কুটকে ২ লক্ষ টাকা জরিমানা। মোড়কে ঘোষিত ওজনের তুলনায় কম ওজনের বিস্কুট বাজারজাত করা এবং একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করার অভিযোগে নাবিস্কো বিস্কুটস অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বা বিএসটিআই। এবারে জানাবো, আগামী বছর থেকে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা শুরু বললেন মির্জা ফখরুল। আগামী বছর ২০২৭ সাল থেকে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সর্বশেষ জানাবো, ইন্দোনেশিয়ার জাভা উপকূলে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫, আহত অন্তত ৪১ জন, এখনও নিখোঁজ রয়েছে ২২৫ জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বেনজিরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলে কাজ করার জন্য দুবাইয়ে বাংলাদেশ সরকার ল ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজ দুপুরে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানান তিনি। বেনজির আহমেদ জামিনের বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এখন শুনলাম স্টেজে বসে, সাথে আমি হোম সেক্রেটারির সাথে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাইয়ে আমাদের যে ইউএই অ্যাম্বাসিডর তার সঙ্গে কথা বলেছেন। আমরা কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি। এই বিষয়টা শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেল ক্যান্সেলের জন্য সে পার্সু করবে। বাংলাদেশে দুর্নীতির বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা আসলেই মুক্তি পেয়েছেন কিনা সাংবাদিকরা এমন প্রশ্ন করে স্বরাষ্ট্রমন্ত্রীকে। এই তথ্য সঠিক জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার আহমেদ বলেন, জামিন বাতিলের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, আমি খবর পেয়েছি তাকে অন কন্ডিশনে এখানে তার ইউএই লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কি শর্ত সেটা আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম রয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। এখন বাংলাদেশ সরকার এখন কোনো আইনি প্রক্রিয়া অবলম্বন করবে এমন আরেক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী তার জামিন বাতিল করা যাবে বলে আশা প্রকাশ করেছেন।
জুলাই সনদ বাস্তবায়নে পাহাড় থেকে আওয়াজ আসা উচিত বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, একটা সরকার 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় এসেছে, অথচ পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধি নেই। দীপেন দেয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে কবে হয়েছে আমার জানা নেই। এটা করতে পারছে কারণ সরকার কোনো জবাবদিহিতার আওতায় নেই। ফলে আমরা মনে করি জুলাই সনদ বাস্তবায়নে পাহাড় থেকে আওয়াজ আসা উচিত। আজ চট্টগ্রামের প্রেস ক্লাব মিলনায়তনে পাহাড়ে জুলাই সমমর্যাদা সহাবস্থান ও সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এমন কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আমরা সবার সমান নাগরিকের অধিকারের পক্ষে, একই সঙ্গে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন। সবাই মিলে আমরা আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করব, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি মনে করেন যে বাংলাদেশে এই মুহূর্তে সরকারকে অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। বর্তমান সরকার যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বর্তমান সরকার এর বাস্তবতায় এই সরকার যে আসলে যেভাবে কার্যক্রম চালাচ্ছে, এই সরকারের এই কার্যক্রমগুলো আমাদের জন্য এক ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। সুতরাং এই সরকারকে আমরা এখান থেকে বেরিয়ে এনে তারপর যথাযথভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো। কিন্তু বর্তমান সরকার যেভাবে কার্যক্রম চালাচ্ছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই সরকারের বিরুদ্ধে সবাইকে আরও সতর্ক অবস্থানে থাকতে হবে। ওজনে কম পণ্য বাজারজাতকরণ নাবিস্কো বিস্কুটকে 2 লক্ষ টাকা জরিমানা। মোড়কে ঘোষিত ওজনের তুলনায় কম ওজনের বিস্কুট বাজারজাত করা এবং একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করার অভিযোগে নাবিস্কো বিস্কুটস অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে 2 লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই। আজ ঢাকা মহানগর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই জরিমানা করেছে। বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 এর ধারা 24/41 অনুযায়ী প্রতিষ্ঠানটিকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়। বিএসটিআই সূত্র থেকে জানা গেছে, অভিযান চলাকালে নাবিস্কো বিস্কুটস অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুট মোড়কে উল্লেখিত ওজন নিবন্ধন সনদ অনুযায়ী যাচাই করা হয়। এতে দেখা গেছে পণ্যের প্রকৃত ওজন মোড়কে ঘোষিত ওজনের তুলনায় অনেক কম। এছাড়াও একই পণ্যের মোড়কের সামনে ও পেছনে অংশে ভিন্ন ভিন্ন ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করার পাশাপাশি প্রচলিত আইনের লঙ্ঘন। তাই ভ্রাম্যমাণ আদালত এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী বছর 2027 সালে ঠাকুরগাঁও মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিএনপি সরকার ক্ষমতা আসার পরই ঠাকুরগাঁও মেডিকেলে এমবিবিএস এর শিক্ষার্থীদের ভর্তির জন্য 2027 সাল থেকে সময় নির্ধারণ করে দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন যে ঠাকুরগাঁওয়ে আমরা একটি অত্যাধুনিক মেডিকেল কলেজ স্থাপন করেছি এবং সেখানে আগামী বছর 2027 সাল থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে আসলে আমরা মনে করি যে এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় সবকিছু খুব সুন্দরভাবে পরিচালিত হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম। দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বিএনপির মহাসচিবের তার নিজের এলাকা ঠাকুরগাঁওয়ে তিনি একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করবেন। তবে তার সেই প্রত্যাশা পূরণ হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার নেতৃত্বে এই মেডিকেল কলেজ হাসপাতালটি তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন এবং আগামী 2027 সাল থেকে সেখানে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন রাজনীতিবিদ তার এলাকার মানুষের জন্য এত সুন্দরভাবে কার্যক্রম তিনি চালিয়ে যেতে পারছেন। এটা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। মির্জা ফখরুলের মতো এমন দায়িত্বশীল মানুষের কাছ থেকে এত সুন্দর একটি পুরস্কার পেয়ে এলাকাবাসী সত্যি আনন্দে আত্মহারা। ঠাকুরগাঁওয়ের সবাই মনে করে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মতো সবাই আসলে যার যার জায়গা থেকে দেশের জন্য আরও ভালো কিছু করবে, সেই প্রত্যাশা তাদের।